মানে হয়েছে কি, আমার এই ইদানিং আমি যে জায়গায় থাকি সেখানে ওই চোরের উপদ্রব খুব বাইরে গেছে স্যার। ওই সেদিন এক বাসায়, তারপরে গত রাতে আমার বাসায় চোর হানা দিচ্ছে, কিন্তু আমি খুব সতর্ক ছিলাম, তো সেই জন্যই কোনো সুবিধে করতে পারেনি। আসলে আমার সঙ্গে কেউই সুবিধে করে উঠতে পারে না। তো একটা দামি জিনিস তো, সেটা রাখার জন্যই আসলে লকারটা লাগবে। কি জিনিস আপনি লকারে রাখবেন? এক শিশি আতর স্যার। আতর? জি। এটা স্যার অনেক পুরনো আতর, বলতে পারেন যে প্রায় 100 বছরের উপরে হবে। ওই আমার এক পূর্বপুরুষ মিশরের টাইনি ছিল এই আতর স্যার। একবার মাখলি পরে 1 মাসের গন্ধ থাকে, একটা দিন বেশিও না কমও না, আর আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটতে থাকে। তো একটা শর্ত আছে। কি শর্ত? 10 দিন পর পর আতরটা মাখতে হয়, মাসে মোট 3 বার। যদি না মাখেন তাহলে গন্ধ ঠিকই থাকবে, কিন্তু ঘটনা ঘটতে থাকবে উল্টো পাল্টা, বিপদে পড়ে যাবে। আতরের শিশির ডিজাইনটা একটু অদ্ভুত ধরনের বটে, কিন্তু কেউ যদি বলে এটা কয়েকশো বছরের আগে মিশর থেকে আনা, তাহলে সেটা সন্দেহজনক। আমি বুঝে গেলাম লোকটা ফ্রড ধরনের। আমাকে ভুজুং ভাজুং দিয়ে একটু পাইস কামাতে এসেছে। আমাকে ধোকা দিয়ে কিছু বিশ্বাস করো না, এত সহজ না। এসব ধান্দাবাজ লোকদের আমার ভালোই চেনা আছে। মানুষ চড়িয়ে খাওয়া আমার ব্যাংকিং পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখেন ভাই, আমরা আমাদের খুব পরিচিত ক্লায়েন্ট ছাড়া লকার কাউকে দেই না। ইনফ্যাক্ট লকার তেমন একটা খালি নেইও। ও স্যার, মনে হয় আমার কথা বিশ্বাস করতে পারতেছেন না। না, সেটাই স্বাভাবিক। তো যাওয়ার আগে একটা জিনিস দেখাতে চাই স্যার, আপনার ডান হাতটা একটু মুঠো করবেন। বাদ দেন। এই হাত মুঠো করে তার মধ্যে তাবিজ বা অন্য কিছু নিয়ে আসা, এই ধরনের পুরনো ট্রিক্স, এগুলো আমার সঙ্গে করলে লাভ হবে না, এগুলো অন্য কোথাও গিয়ে পড়ে। হ্যাঁ, একটু কাগজ আর কলম হবে স্যার? হ্যাঁ, নিশ্চয়ই। এটা হচ্ছে স্যার আমার ফোন নাম্বার। আশা করতেছি যে আপনি আমার ফোন করবেন স্যার। স্যার, আপনি একজন অবিশ্বাসী মানুষ। আমি আপনার কাঁধে আতর লাগাই দিয়ে গেলাম, 1 মাস ধরে এই আতরের খেলা চলবে, 1 মাস ধরেই নানান ধরনের ঘটনা ঘটবে, তখনই প্রমাণ হয়ে যাবে আমার কথা। আমি আবার আসবো স্যার, এবং তখন আমার এই আতরটা আপনি লকারে রাখার ব্যবস্থা করে দেবেন স্যার। আমি জানি এরমই হবে। আসি, ভালো থাকবেন স্যার। টাচ না করেই আমার কাছে আতর লাগিয়ে দিয়েছে সে। কত বড় ধান্দাবাজ, আমার সঙ্গে ধান্দাবাজি, হ্যাঁ। দারুণ পারফিউম মেখেছো তো। এতদিন পর তোমার রুচির একটু উন্নতি হয়েছে দেখছি। কি বলো? আমি তো কোনো পারফিউম মাখিনি। অবশ্য একটা আতরওয়ালা এসেছিল ব্যাংকে, অদ্ভুত লোক। কয়েকশো বছরের পুরনো আতর ব্যাংকের লকারে রাখতেছে। তুমি পারফিউমের স্মেলে না
একটা সম্মোহনী শক্তি আছে জানো। তুমি বাবার বাড়ি গেলে না? যেতে তো চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম তোমাকে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। ও, আচ্ছা ভালো কথা। আমি ওই তোমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস দেখলাম, জন্মদিনের গিফট। কথা দিয়েছিলাম না? নেকলেস চাই না। কি অদ্ভুত কথা! ডায়মন্ডের নেকলেস তোমার খুব পছন্দ। এখন চাই না, শুধু শুধু টাকা নষ্ট। তার চেয়ে বরং চলো, তুমি আর আমি নির্জন কোনো জায়গায় গিয়ে ঘুরে আসি। যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর থাকবে আমাদের কিছু একান্ত মুহূর্ত। শোনো, সেখানে কোনো ব্যাংকের হিসাব থাকবে না, কোনো ডেবিট, ক্রেডিট, ইন্টারেস্ট, লেনদেনের জটিলতা কিছু থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। হ্যাঁ, তুমি আর আমি থাকবো।